আমি চলে আসছি নাপিতে চাঁদপুর। কেমন হয় যদি ওই দূরের পাহাড়ের গহীনে একটা দিন কাটাতে জীবনের সকল ব্যস্ততা আর পাওয়া না পাওয়ার হতাশাকে দূরে ফেলে শুধুমাত্র একটুখানি হারিয়ে মানসিক স্বস্তির খুঁজে হারিয়ে যায় ওই পাহাড়ের পাদদেশে। তাহলে কেমন হয়? যেখানে দীর্ঘ পাহাড়ের জিরিপথ আর জিরিতে হাঁটার সময় একটু পরপর দেখতে পাবেন এক একটি ঝর্ণা। হ্যাঁ, এইরকম অ্যাডভেঞ্চারের জন্য দূরের কোথাও যেতে হবে না। এটা আমাদের চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাইয়ের নাপিতেশ্বর ট্রেল। আজকে আমি চলে আসছি নাপিতেশ্বর ঝর্ণা। এই ঝর্ণাতে আমরা দেখতেছি যাচ্ছি এখন হাঁটা করে যাইতে, কিন্তু প্রকৃতির অনেক সৌন্দর্য দেখতেছি আমরা, যা দেখে আমরা অনেক মুগ্ধ। এখন সকাল 8টার কাছাকাছি। আমি যখন রওনা দিই তখন এই জায়গাটি খুব নিরিবিলি ছিল। আসলে সরকারি ছুটির দিনে না এসে এই এক সুবিধা, হাতে গোনা কয়েকজন টুরিস্টের দেখা মিলে। তবে বেলা বেলার সাথে সাথে বাড়তে থাকে কিছু পরিব্রাজক, আর একমাত্র দেখতে পেলাম ট্রেলরের মতো জিনিসপত্র। যে কেউ চাইলেই মিরসরাইয়ের নয়দুয়ারি বাজার থেকে 30 মিনিট হাঁটলে, তার চেয়ে বেশি হাঁটলেই চলে আসতে পারেন এই ট্রেলে। রাস্তায় ঢুকে যাচ্ছি আমাদের সেই গন্তব্যের মাঝখানে এসে দেখি অনেক সুন্দর প্রকৃতির এরকম সৌন্দর্য দেখে আমরা শিহরিত। ছোটবেলায় সেই টিভিতে দেখা ডিসকভারি চ্যানেলের মানুষটার কথা হঠাৎ যখন আমার বন্ধুর মনে পড়ে যায়, তখন তার আদলে আমার বন্ধু সেই তাকে কপি করে। এটা হচ্ছে বাংলাদেশের সিসিলিয়ন, হচ্ছে যে বাংলাদেশের একমাত্র খবর গুহা। এই দেখেন, এটা হচ্ছে গুহার ভিতরে। হ্যাঁ, এটা কি পাইছো তুমি? অ্যানাকোন্ডা। কি সুন্দর অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা। যেটা কোন প্রজাতির? যেটা বিশ্বের বিলুপ্ত বিশ্বের। একটা কথা মনে রাখতে হবে, নাপিতেশ্বর যদি ট্রেনে আসেন তাহলে হাতে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। তাহলে পুরো ট্রেলটি আপনি ঘুরে যেতে পারবেন। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর একটা ঝর্ণা মিলে, কিন্তু এটা কোনো ঝর্ণা না, এটা হচ্ছে একটা ছোট্ট ক্যাসকেড। এই ট্রেলে এটা আমরা প্রথমবারেই দেখি, যার কারণে এখানে আমরা কিছুক্ষণ সময় কাটাই নিজের মতো করে। পাশ দিয়ে পাহাড়ি পিচ্ছিল সিঁড়ি বেয়ে আমরা উঠে গেলাম পাহাড়ি সেই কফি কাটা ঝর্ণা বা কফি কাটা কুম। অতি উৎসাহ হয়ে কমে যাওয়া যাবে না, কারণ অতীতে শোনা গেছে এই কুমে বা ঝর্ণায় অনেক পর্যটনের মৃত্যু হয়েছে অতি স্রোতের কারণে। এখানে সহজে মানুষ নিজের শরীরের গতিবেগ ঠিক রাখতে পারে না, যার কারণে নিচে গিয়ে আটকে যেতে পারে, আটকে হয়ে যেতে পারে মৃত্যুর কারণ। তাই অতি উৎসাহ হওয়া যাবে না। একটা কথা আছে, কিছু সুন্দর দূর থেকেই ভালো, দূর থেকে দেখাই ভালো। নর্মালি শেষ করে হাঁটে হাঁটে পা করে অনেক উঁচুতে চলে আসলাম। বিউটিফুল একটা মোমেন্ট, এক কথা বলতে গেলে অনেক সুন্দর হয়েছিল।
সেই নাটকটা তারা তোর না এখন উঠতেছি পাহাড়ের একদম সরাই এক প্রকার কষ্ট হচ্ছে সেই কষ্ট এখন পরবর্তীতে আমরা পাহাড়ের অনেক কিছু কোনো কারণে কিছু জিনিস পাওয়া যায় হয়তো শরবত এই সবগুলো কিছু পাওয়া যাবে তো বন্ধু কেমন লাগতেছে তোমার পাহাড়ের ঢালুর দিকে হাঁটে হাঁটে যাচ্ছি নেক্সট আমাদের ঝর্ণায় পাহাড়ের ঢালুর হাঁটতে খুবই ভালো লাগছে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করে করে হাঁটতেছি অ্যান্ড আমাদের গন্তব্যে পৌঁছে যাবো আর পাহাড়ের মারাত্মক লেভেলের যেটা বলে অনেক বিউটিফুল দিস ইজ দ্য বিউটিফুল পার্ট অফ সরাই সীতাকুণ্ড আমি আগে যেটা ভাবতাম সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছড়ি এগুলোই ভালো করতো বাট এখানে এসে দেখতেছি না আমাদের বাংলাদেশে আরেকটা জায়গা আছে মিরেশ্বরে সীতাকুণ্ড দেখতেছি এখানে যেমন ঝর্ণার সৌন্দর্য তেমন পাহাড়ি সৌন্দর্য তেমন গাছগাছালি লতা পাতা পাথরের জিরি গিরিপথ নাই কোনো এমন কিছু নাই দিস ইজ বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ দেখতে পাচ্ছি আরেকটা একটু ছোট্ট লেভেলের যেটা আমরা মেনে ঝর্ণা মিনি ঝর্ণার পাশ দিয়ে আবার পাহাড় থেকে নামতেছি আজকে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে এখানে হয়ে গেছে পিচ্ছিল যেটা মারাত্মক লেভেলের একটু হার্ড করছে পাহাড়কে একটু পিচ্ছিল হয়ে গেছে আর কি পিচ্ছিল আমাদের আস্তে আস্তে নামতে হচ্ছে আর যেতে আমাদেরকে একটা লোকেশন দিই লোকেশন হচ্ছে যে কি এই ঝর্ণা হচ্ছে ঝর্ণা হচ্ছে যে কি মিরসরাইয়ের সীতাকুণ্ড মিরসরাইয়ের নয়দুয়ারি স্টেশনে একটা নয়দুয়ারি বাজার আছে নয়দুয়ারি বাজার থেকে ঠিক রাস্তার অপোজিটে একটা ছোট্ট রাস্তা দিয়ে চলে আসতে হয় এই ঝর্ণায় তো সেখান থেকে যারা আসছি ফার্স্ট টাইম তাদের জন্য আছে একটা গাইড হ্যাঁ গাইড নিবে 200 বা 250 বা এমন সময় 500 নিয়ে নেবে তো আমরা একটা ছোট্ট কিউট বাচ্চা নিয়েছি যেটাকে আমরা আমাদের বন্ধু বলে অনেক ছেলেটা কিউট লেভেলের হ্যাঁ এবং ভালো আর এখানে চলে আসছে গিরিপথ চড়া যেটাকে বলে চড়া সৌন্দর্য আর পাহাড়ের নিস্তেষে চড়াই সৌন্দর্যের কথা নাই বললাম আমার পিছনে অনেক সেই লেভেলের ঝর্ণা হ্যাঁ গিরিপথ যেটাকে বলে এই গিরিপথ দিয়ে চলে যাবো আমাদের নেক্সট ঝর্ণায় সামনে দেখতেছি আরো অনেক লেভেলের সেই সৌন্দর্য এই সৌন্দর্য আমি কেন একটা উপভোগ করবো এই সৌন্দর্যের ভাগ কিন্তু আপনারাই পান যার কারণে আমার ভিডিও হয় না এই সৌন্দর্যের কাজগুলো কি আছে আর ইমেজিং পাহাড়ের এই পাদদেশে জিরিগুলো যে এত লেভেলের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য খন্ড খন্ড পাহাড় না দেখলে হয়তো আমরা মিস করতাম আমি কোনো কিছুতে আসক্ত না হয়ে আসক্ত হয়ে গেছে প্রকৃতির প্রেমে যেটা আমাকে বারবার মুগ্ধ করে এই মুগ্ধতার প্রেমে আমি বারবার চলে আসি এই আমার কাছে কোনো প্রবাসস্থান মানে মূল জায়গাটিকে দেখা না ওই জায়গার যাওয়া আসার সময় যা কিছু দেখি তা মনে প্রাণে ভাবে উপভোগ করার চেষ্টা করি যেমনটা সামনের গিরিপথ শীতল জলরাশি আর চারদিকে ঘন বন জঙ্গল এবং চারদিকের পশু পাখির ডাক জিরি দিয়ে যাওয়ার সময় অনেক ধরনের প্রজাতির পোকামাকড় নানা ধরনের প্রজাপতির দেখাও মিলে এখন আমরা
ঝর্ণা এখানে চলে আসছি। মিঠাই ছড়ি ঝর্ণা নাকি, আমি ভাবি এত পাহাড়ের ভিতরে, হ্যাঁ অনেক ভিতরে এই ঝর্ণাগুলোর নাম, হ্যাঁ ঝর্ণাগুলোর নাম খেয়ে এত ঝর্ণা, মিঠাই বই, রামতে ছড়া, এই সেই এত যে ঝর্ণার নাম, এত সুন্দর সুন্দর নাম, ওগুলো কে দেখতে অবশেষে অনেকক্ষণ পর মিলল আমাদের সেই বড় বড় পাথর। অনেক পাথরগুলো অনেক বড় আর একটা লেভেলের সুন্দর। এত সুন্দর একটা মুভমেন্ট যে মানুষের জীবনে হয় না, তাকে হয়। টাকা দিয়ে বা কি হবে, টাকা জমিয়ে রেখে লাভ আছে? টাকা জমিয়ে বড় লোক না হয়ে ঘোরাফেরা করে ফকির হওয়া যায় অনেক ভালো। জীবনে আফসোস থাকবে না। জীবন তো একটাই, মরে গেলে কি আর দেখতে পারবো প্রকৃতির এই সৌন্দর্যের লীলাভূমি? এত ভিতরে ঢুকতেছি, এত দেখতেছি পাহাড়ের এই পাথরের খন্ড, সেই লেভেলের পাহাড়ি ঝর্ণার আওয়াজ, এই শব্দগুলো, শন আওয়াজগুলো শুনে মানুষের জীবনে দুঃখ কষ্ট, ডিপ্রেশন, সেই সকল দূর করার একমাত্র কারিগর এই ঝর্ণার এই শন শব্দগুলো। নাপিতেশ্বর ট্রেইলের মূল আকর্ষণ হচ্ছে এই মিঠাইছড়ি ঝর্ণা। ভাবুন তো, নিজ চোখে এমন দৃশ্য দেখতে কেমন লাগতে পারে? তবে নিজ চোখে দেখে আসার চেষ্টা করবেন। মনে রাখবেন, এমন দৃশ্য দেখতে চাইলে ভরা বর্ষায় আসতে হবে। যাওয়া আসার সময় মোটামুটি সবারই কষ্ট হয়, তবে সেই সৌন্দর্য দেখে ভুলে যায় এইসব কষ্ট। ঝর্ণা দেখে আমাদের এখন যাওয়ার শেষ মুহূর্ত। আমরা চলে যাবো আমাদের গন্তব্য, আর নেক্সট গন্তব্য। একটা কথা আছে না, যেমন যদি নেশা হয় তাহলে আমি সত্যি করি। এই কথাটা আমার লাস্ট এবং ফার্স্ট। আসার সময় দেখি কিছু ক্ষুদ্র গোষ্ঠীর দেখা। একটা কথা মনে রাখবেন, তাদের বিরক্তির কারণ না হওয়ার চেষ্টা করবেন। অবশেষে দীর্ঘ 5-6 ঘন্টা ট্রেকিং শেষ করে চলে আসতেছি অনেক ভালো লাগলো সবকিছু মিলিয়ে। আপনাদেরকে দেখলাম, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।